ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্নায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে খুব সুন্দর একটা প্রিপারেশন করছি, দেখতেই পাচ্ছেন। এগুলো এত মোটা মোটা বীজকলা পেয়ে গেছি, খুব সুন্দর, দেখুন কত মোটা 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 বীজকলা। এই বীজকলারই আজকে কী হবে, আজকে নিরামিষ তরকারি হবে। কীভাবে করব সেটা আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব যে এটা কী করে আমরা কাটছি। এতগুলো কলা কাটবো না, এখানের মধ্যে নিলাম। আর এখানে একটা কলা যে কেটে গেছে, এই দুটো, এই তিনটে থাক, এই তিনটে রেখে দিচ্ছি। এটা আর একদিন হয়ে যাবে। এই যে দুটো আর এই দুটো, মোট 4টে কলা আমরা কাটবো। কাটাটা একটুখানি দেখিয়ে দিই। তার আগে আমরা একটা এরকম পাত্র নিয়েছি, পাত্রে জল নিয়ে নিয়েছি। জল দিয়ে তার মধ্যে একটুখানি হলুদ, এইটুখানি হলুদ আমরা দিয়ে দেবো। এরপরে কলাটাকে কী করে কলা কাটার নিয়মটা আছে সেটা বলে দিই। বসতে বা ইয়েতে যাতেই কাটুন না কেন, মোটাটা কাটতে হবে, পিছনটা এরকম কাটতে হবে। আর পুরো কলাটাকে দুভাগ করে নিলাম। আপনারা যদি বড় কলা হয় দুভাগও করতে পারেন। দেখুন বেশ ভালো। এবারে খোসাটাকে আমাকে ছাড়িয়ে নিতে হবে। ইজি কোনো ব্যাপার না, খোসাটাকে এভাবে ছাড়িয়ে নেবেন। এইভাবে কি করব, আমরা খোসাটাকে ছাড়িয়ে নেব। এরপরে কাটার নিয়ম দেখুন, ভালো করে দেখবেন। এই যে বীজ আছে, বীজের লাইন না, যেটা দেখুন বীজ নেই এরকম জায়গা থেকে কি করলাম, আমি কাটলাম। আবার বীজ নেই এরকম লাইন থেকে, দেখুন এখানে মোটামুটি বীজ নেই এই লাইনটাই। এই যে আমরা এটাকে এরকম করে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। আবার এটাকেও কেটে নেবো, এরকম করে অর্ধেক করে নেবো, দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে সমস্ত কলার খোসাগুলোকে এইভাবে আমরা সুন্দর করে ছাড়িয়ে নেবো। দিয়ে এইভাবে আমরা প্রত্যেকটা কলা কী করবো, প্রত্যেকটা কলা আমরা ছাড়িয়ে নেবো। চলুন ছাড়িয়ে নিই তাহলে। আমাদের এগুলো সব কেটে নিয়েছি, দেখুন বীজ ভর্তি। খাওয়ার সময় দেখিয়ে দেবো প্রসেসটা, যে কীভাবে খুব সুন্দরভাবে খেতে পারে। আর এই যে খোলা, এই খোলা খোসা আপনারা বাটতেও পারেন, ভাজাও খেতে পারেন, কিন্তু এটা আজকে আর করবো না। এবারে আমরা গ্যাস ওভেনটাকে অন করে দেবো। তাহলে গ্যাস ওভেন অন করে, আমরা গ্যাস ওভেন অন করে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবারে সর্ষের তেল দেবো। আমরা খুব বেশি তেল দেব না, আমরা 1 চামচ মতন তেল দিয়েছি। সেই চামচটা একটু বড় চামচ, অর্থাৎ যে চামচ দিয়ে আমরা খাবার খাই সেই চামচের 1 চামচ দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই চামচের 1 চামচ তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি, বুঝতেই পারছেন। এবারে একটা শুকনো লঙ্কা এইভাবে কি করলাম দিয়ে দেবো ফোড়নে। দুটো এরকম ছোট ছোট তেজপাতা দিয়ে দেবো। আর দিচ্ছি 5 ফোড়ন, এই চামচের 5 ফোড়ন গুঁড়ো, এটা একটু দিয়ে দিলাম। আপনারা যারা আমাদের সাথে জড়িত আছেন, যুক্ত আছেন, অনেকদিন ধরে জানেন যে আমার বাড়িতে গোটা 5 ফোড়ন আমি ব্যবহার করতে পারি না, কেননা খাই না, সেই জন্য আমাকে একটুখানি গুঁড়ো করে নিতে হয়। এরপরে কি করব, এই যে এইগুলোকে, কলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো।
সব কলাটা দিয়ে দেবো। এই জলটা ফেলে দেবো, এই জলটা কাজে লাগাবো। দিয়ে দেবো, নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করি। এর মধ্যে দিয়ে দেবো এবারে হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দেবো নুন, আপনাদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন। দিয়ে নাড়াচাড়া করবো। এরপরে এখানে দেখুন এরকম দুটো টমেটো, এগুলোকে কেটে দিয়ে দিচ্ছি। এই যে অংশটা টমেটোর, এটা খেলে ক্যান্সার হয়, ওই জন্য সেটা আর দিই না। এইভাবে আপনি কেটে দেবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে বাদ দিয়ে দিতে হয়। এবার এটাকে নেড়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। এবারে এখানে জল দিয়ে এটাকে সিদ্ধ করতে আমরা বসিয়ে দেবো। এটা একটু সিদ্ধ, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে এরপরে কি কি এর মধ্যে জিনিস দেবো সেটা বলবো, কিন্তু এবারে এটা আমরা ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ বসিয়ে দিই। চলুন সিদ্ধ করে নিই। এবারে ঢাকনাটা খুলে ফেলেছি, দেখুন, দেখি তো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। বললাম না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব নরম জিনিস। এই দেখুন, এটা দেখলেই বুঝতে পারবেন ক্লোজলি। এটা যদি দেখেন না তাহলেই বুঝতে পারবেন সিদ্ধ হয়ে গেছে, বীজগুলো কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। এবারে এখানে আমরা এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটায় দিয়ে দিয়েছি। যার দরকার হবে সেটা মেখে খাবে, বেশ ভালো লাগে। আর নাম মাত্র আমরা, যেহেতু একটু মিষ্টি, এটা একটুখানি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে একটা জিনিস আমরা এখানে অ্যাড করব, সেটা হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা কিসের পেস্ট বলুন তো? এটা হচ্ছে, এর মধ্যে দিয়েছি সাদা জিরে আর সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা। পরিমাণটা দেখুন, দিয়েছি এই যে চামচ দেখছেন, এই চামচের 2 চামচ সর্ষে দিয়েছি আর এর অর্ধেক চামচ সাদা জিরে দিয়েছি, দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এখানে আমরা অ্যাড করব। পেস্টটা সব দিয়ে দেবো। পেস্টটা গায়ে যেটা লেগে আছে সেটা একটুখানি সুন্দর করে ধুয়ে ওটাতে দিয়ে দেবো, খুব বেশি দেবো না জলটা। পেস্টের জলটা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে কী করবো, এটাকে নাড়িয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেবো আলতো হাতে, নাহলে কিন্তু সব খুলে যাবে। দেখুন কি সুন্দর দেখতে একটা জিনিস হয়েছে, তাই না? আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখানে আর একটা জিনিস আমরা অ্যাড করছি,
সেটা হচ্ছে এইটা দেখছেন আদা 1/2 ইঞ্চির মতন। এই আদাটাকে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বেরোবে। আগে দিতে পারতাম, কিন্তু দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় না। এই গন্ধটা বেরোনোর জন্য আমরা আদাটা দিয়ে দিলাম, অল্প একটু আদা দিয়ে দিলাম। দিয়ে পর এইভাবে হালকা হাতে একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। যখন রান্না করবেন আপনারা নিজেই বুঝতে পারবেন। এইভাবে আলতো হাতে আমরা কী করবো, আমরা আলতো হাতে নাড়াচাড়া করবো। এরপরে এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সরষের তেল। নামানোর আগে অল্প সরষের তেল আমরা দিয়ে নেব। একদম খুব কম আমরা তেল দিয়েছিলাম যখন রান্না শুরু করেছি, আপনারা দেখবেন। এবারে দেখুন আবারও 1 চামচ মতন সরষের তেল আমরা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমাদের রান্না অলমোস্ট রেডি। এবারে খাওয়ার অপেক্ষা। কেমন লাগছে চলুন এবারে আমরা এটাকে দেখুন কেমন লাগছে। দেখুন এবারে গোপালকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। বলেছিলাম না খাওয়াটা দেখাবো। এবার গোপালকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, বলেছিলাম না খাওয়াটা দেখাবো। তারান দেখাচ্ছি বীজটা বেছে কীভাবে খেতে হয়। দেখুন এইভাবে আস্তে করে খুলবেন, এই দেখুন আস্তে করে খুলবেন। এক পাশে বীজ আর এক পাশে শ্বাস। এই শ্বাসগুলোকে নিয়ে আপনাকে খেতে হবে, আর বীজটা এই যে এবার এই বীজগুলোকে আস্তে আস্তে এরকম করে তুলে দিয়ে তারপরে খাবেন, ফেলে দেবেন। অনেকে চুষে খেয়ে নিয়ে তারপরে ফেলে। এইভাবে যদি আস্তে আস্তে আর একটা দেখাই, যে এই জিনিসটাকে নিলেন, দেখুন এই দেখুন কীভাবে ছাড়িয়ে খাওয়ারও কিন্তু পদ্ধতি আছে। দেখুন কতটা শ্বাস যেটা শাঁসালো অংশ, এই যে এটা বাদবাকি এই যে বীজ। এবারে বীজগুলোকে আস্তে করে আপনি এগুলোকে ইয়ে করে সরিয়ে নিয়ে তারপরে খাবেন। তাই আমাদেরকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন।